হ্যালো এভরিওয়ান, আমি রিমি রিমি মোমো পেজ থেকে বলছি। তো প্রতিদিনই চেষ্টা করি ব্লগ দেওয়ার জন্য। তো গতকালও আমি ব্লগ দিতে পারিনি, তার আগের দিনও পারিনি। তো ভাবলাম আজকে একটা ছোটখাটো একটা ব্লগ দেওয়া হোক। তো যাই হোক, যতটুকু পারছি দিচ্ছি। এই তো সকালবেলা এই টিফিনটা বানিয়েছিলাম চিকেন দিয়ে। চিকেনটাকে হালকা ভেজে সব ময় মশলা দিয়ে মেখে রেখেছিলাম, তারপর একটু বারবিকিউ সস আর সসটা দিয়ে এই টিফিনটা দিলাম। বড় ছেলে চলে গেল সকাল 7:30টার দিকে স্কুলে, ওর বাবা দিয়ে আসছে। আর আমি পরে ওকে নিয়ে আসছিলাম। ছুটির পর নিয়ে আসার পর ও তো খেলছিল আর কি, যে কম্পিউটারে কি কি গেম খেলছে। যাই হোক, ও খেলাধুলার পর আমি তো ওকে নিয়ে আসার পরে ওদের দুজনকে দিয়ে আসি, আর ও আমার সাথে চলে আসে স্কুল থেকে। তো আমরা দুজন বাসায় থাকি আর আমার দুই ছেলে স্কুলে। তো ভাবলাম এই ফাঁকে আমি একটু রান্না বান্নাটা কমপ্লিট করে ফেলি, যেহেতু 2-3 ঘন্টা আমার হাতে সময় আছে। তো আমি আবার স্কুলে যেতে হবে, তো তাড়াহুড়ো করে আমি একটার দিকে আর কি রান্না বসিয়ে দিয়েছি দুপুরের রাতের একসাথে। তো আজকে একটা কাতাল মাছ আর কি ভিজিয়েছিলাম আর কি। তো খুব ভালোভাবে ধুয়ে আমি একটু লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিলাম, হালকা একটু কড়া করে ভেজে নিয়েছি। তারপর পেঁয়াজ কাঁচামরিচটা হালকা ভেজে একটু তেজপাতা দিয়ে দিলাম, একটু আদা রসুন জিরা, তারপর লবণ মরিচ হলুদের গুঁড়ো দিয়ে সবগুলোই 1 চামচ করে দিয়েছি, দিয়ে একটু একটা টমেটো কেটে দিয়েছি। জাস্ট একটু ভুনা করব হালকা ঝোল করে। তো টমেটোটা একদম গলে আসলে তারপর আমি এখানে মাছ দিয়ে দিব। তো একটু পানি দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছিলাম, তো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি মাছটাকে দিয়ে আবার খুব ভালোভাবে মশলা ঢোকার জন্য একটু নেড়ে চেড়ে দিব। নাড়াচাড়া হয়ে গেলে তারপর আমি একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে তারপর একটু বলকটা ওঠার জন্য আমি অপেক্ষা করব। তারপর মাছটা যখন বলক উঠে যাবে বা একটু সিদ্ধ হয়ে যাবে, যেহেতু মাছটা একটু বড় ছিল সিদ্ধ হতে একটু সময় লেগেছে, তারপর আমি ধনিয়া পাতা দিয়ে রান্নাটা কমপ্লিট করে ফেললাম। যাই হোক, মাছটা রান্না তো হয়েই গেল। তারপর ভাবলাম আর কি রান্না করা যায় সাথে। তারপর গরুর মাংসর যে কিডনি নাকি বলে ওইটা ছিল বাসায়। তো আমার হাজবেন্ডের খুব পছন্দের আর কি, লিভার সম্ভবত এটাকে বলে, জানি না। সাথে গরুর মাংস ছিল। তো এটাকে আমি ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি কলিজার মতো। কেটে তারপর ধুয়ে নিয়েছি, ধুয়ে খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি, রক্তটা একদম মানে ওয়াশ করা পর্যন্ত আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর পেঁয়াজ গোটা মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। নাড়াচাড়া হয়ে গেলে তারপর একটু হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি এখন ওয়েট করছিলাম। তো হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি আদা রসুন আর হচ্ছে গিয়ে একটু পেঁয়াজ বাটা দিয়ে তারপর হলুদ জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ সবকিছু দিয়ে এখন খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিব। মশলাটা হালকা ভাজা হয়ে গেলে তারপর একটু পানি দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর আমি ওই লিভারটুকু দিয়ে দিব, দিয়ে এখন খুব ভালোভাবে কষিয়ে নিব, কারণ একটু পানি দেওয়া দিব না আমি। এটা থেকে যতটুকু পানি বের হয় ততটুকুই আমি রান্না করে ফেলবো। আর যেহেতু অল্প পরিমাণ ছিল তো বেশিক্ষণ লাগেনি রান্না করতে, 1 ঘন্টার মধ্যে মোটামুটি হয়ে গেছে। তো আমার দুইটা তরকারি হতে বেশিক্ষণ বলতে দেড় দেড় ঘন্টার মতো লেগেছিল রান্না করতে। তো রান্না করে আমি গোসল টোসল করে আবার স্কুলে চলে যাই পরে। তো যাই হোক, এই তো আমার মাংসটা প্রায় হয়ে গেছে। এখন আমি একটু মশলা গুঁড়ো দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে দিব। তো আমি ঢাকনা দিয়ে আবার উল্টিয়ে তারপর এই যে এখন মশলার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা